আমি মাথা নিয়ে এই মহিয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি 23 বছর বয়স থেকে সব রকমের যুদ্ধ করে আমাদেরকে চেষ্টা করেছেন বড় করে মানুষ করে। কারো কাছে মাথা নত করেনি, কারো কৃপা নেয়নি, কারো করুণা নেয়নি। তিনি শিখেছেন আমার বাবার কাছে কারো করুণায় বেঁচে থাকার মধ্যে কোনো মহত্ব নেই, দৈন্যতা রয়েছে। কারো করুণায় যেন আমরা বেঁচে না থাকি। এই মহিয়সী নারীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমার জীবনে আজকে এরকম একটা দিন আসবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। এই শহীদ মিনারে আমি আমার মার হাত ধরে এসেছি। এমন একটা সময় ছিল যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের গল্প বলা হতো না, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভুল গল্প শোনানো হতো। সেই সময় মায়ের হাত ধরে, খেলাঘরের হাত ধরে এই শহীদ মিনারে কত কথা, কত গল্প, কত আবৃত্তি, কত গান, কত সংস্কৃতি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন অধ্যাপিকা পান্না কায়সার। তিনি একজন শহীদ জায়া বটে, তিনি আমার কাছে একজন মহিয়সী নারী। তাকে আমি কোনো কিছুতে কখনো হার মানতে দেখিনি। 23 বছর বয়সে একজন নারী বিধবা হয়ে এই বাংলাদেশে, বিশেষ করে 75-এর পরে বাংলাদেশে রাজনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, সামাজিক যুদ্ধ, ব্যক্তিগত যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ, পারিবারিক যুদ্ধ, কোন যুদ্ধ না, সেই যুদ্ধগুলো সে একটার পর একটা যুদ্ধ করে গেছে। এবং এই গল্প শুধু একা শহীদ জায়া হিসাবে অধ্যাপিকা পান্না কায়সারের নয়, সারা বাংলাদেশের সকল শহীদ জায়াদের গল্প। আমার মা কষ্ট থেকে শক্তি অর্জন করেছে, তার নিজের ব্যক্তিগত দুঃখ কষ্টকে কখনো সামনে নিয়ে আসতে চাইনি, একেবারে নিবেদিত প্রাণ। আমি তার এই চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমি, আমার ভাই বা আমাদের পরিবারের কেউ। তিনি চলে গেছেন একেবারে নীরবে, ঘুমের মধ্যে। তার আদর্শ তিনি আমাদের কাছে রেখে গেছেন। আমরা হয়তো তার মতো হতে পারবো না। আমরা এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সুন্দর সংস্কৃতি চর্চা, বঙ্গবন্ধু সব কিছুকে ধারণ করে তার এই চলে যাওয়ায়, তার রেখে যাওয়া আদর্শগুলোকে আমরা হৃদয়ে ধারণ করে, তার রেখে যাওয়া সংগঠন, তার প্রাণের সংগঠন খেলাঘর, এই খেলাঘরকে সঙ্গে নিয়ে আর তার পতাকা, লাল সবুজের পতাকাকে হৃদয়ে ধারণ করে আমরা সকলেই যেন যেই স্বপ্নের বাংলাদেশ তিনি দেখে যেতে চেয়েছিলেন তিনি পারেননি, সেই স্বপ্নের বাংলাদেশের দিকে আমরা এগোচ্ছি। সেই স্বপ্নের বাংলাদেশের যেই দিকে আমরা এগোচ্ছি তার শেষ পর্যন্ত যেন আমরা সেই আদর্শকে ধারণ করে শেষ পর্যন্ত যেন আমরা হেঁটে যেতে পারি। আমি আসলে মেয়ে হিসাবে আর কিছু বলবার নেই। আমার ছোট ভাই অমিতাভ কায়সার আমার পাশে দাঁড়িয়ে আছে। তার পরের প্রজন্ম, তার 2 ছেলে আছে, আমার স্বামী আছে, অমিতাভ কায়সারের স্ত্রী সহ আমাদের পরিবারের সকলে রয়েছে। আমি শুধু যখন আমার মার কথা ভাবি, আমি ভাবি যে ছোটবেলায় একজন মানুষ, একজন নারী, একজন মা, তার বুদ্ধিদীপ্ততা, তার সংগ্রামী চেতনা, তার দৃঢ় চেতনা, তার আত্মসম্মানবোধ, তার শক্তি মানসিকতা কিভাবে এই বাংলাদেশে গত এত 50 বছর সে যাপন করেছে, তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। শুধু মেয়ে হিসেবে নয়, এই প্রজন্মের একজন নারী হিসেবে তিনি একজন মহিয়সী নারী, একজন নারী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সংস্কৃতি কর্মী হিসেবে
বাংলাদেশের একজন মুক্তমনা মানুষ হিসেবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে তার প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে এরকম অবস্থায় আপনারা সকলে এসেছেন, তার প্রতি সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে যারা শুভেচ্ছা জানিয়েছেন, যারা ফোন করেছেন, যারা খুদে বার্তা পাঠিয়েছেন, সকলের কাছে আমার কৃতজ্ঞতা। সারা বিশ্বে যেন আমরা বাংলাদেশকে, বাংলাদেশের এই গল্পগুলোকে সারা বিশ্বে যেন আমরা তুলে ধরতে পারি। আর আমার মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।